হাওড়া স্টেশনে এসে অর্ণব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড থেকে হাওড়া ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগে। ও এক মনে ব্রিজটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে অর্ণবের ফোন বেজে উঠল। ও জিন্সের পকেট থেকে ফোনটা বার করল। অর্ণব ফোনটা হাতে নিতেই দেখল স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, হারাধন মল্লিক, আন্দুল। এটা জগবন্ধু কলেজের কেয়ারটেকারের আসল নাম। অর্ণব স্ক্রিনের সবুজ বাটনটা টাচ করে ফোনটা রিসিভ করল। হ্যালো, হারাধন বলছিলাম, এটা ডাক্তারবাবুর নাম্বার তো? উল্টো দিকের কণ্ঠস্বর প্রশ্ন করল। হ্যাঁ হ্যাঁ বলুন, অর্ণব উত্তর দিল। আপনি আসবেন বলেছিলেন তো আজ? হারাধন জিজ্ঞেস করল। হ্যাঁ, বেরিয়ে পড়েছি, অর্ণব বলল। হারাধনবাবু আবার বললেন, বাহ, তা কতদূর এলেন? হাওড়া স্টেশনে, ট্রেনে উঠব, এই বলে ও ফোনটা রেখে দিল। হারাধনবাবু লোকটা একটু অদ্ভুত, বড্ড যেচে ভাব করে অর্ণবের সাথে। ওনাকে কন্ট্যাক্ট করার পর অর্ণব লক্ষ্য করে যে অনিমেষবাবু সম্পর্কে ওনার ভীষণ উৎসাহ, যেন এই কথাগুলো বলার জন্যেই উনি বেঁচে রয়েছেন। লোকটার বয়স তো কম নয়, কমপক্ষে 72 তো হবেই। তবে কথাবার্তা শুনে মনে হয়েছে যে উনি বেশ জন্মনে। এসব ভাবতে ভাবতে অর্ণব সাবওয়ে দিয়ে স্টেশনের ভেতরে ঢুকে পড়ল। টিকিট কাউন্টারে বেশ অনেকটা লাইন পড়েছে। ও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। লাইনের সামনে দাঁড়িয়ে আছে একটা লোক। লোকটার মাথায় টাক। লোকটার কোলে একটা বাচ্চা ছেলে। ওর মুখটা অর্ণবের দিকে। বাচ্চাটা অর্ণবের দিকে তাকিয়ে মুচকি হাসছে। বাচ্চাটাকে দেখে অর্ণবের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইভাবে বাবার কোলে করে ও একবার শ্রীরামপুর গিয়েছিল। সেবারও হাওড়া থেকেই ট্রেন ছিল। অর্ণবের কত বয়স হবে তখন ও ঠিক মনে নেই, তবে 4-5 বছরের বেশি হবে না। সেই ছিল ওর প্রথম ট্রেনে ওঠা। ওর মনে হচ্ছিল সব গাছ, মাঠ আর বাড়িগুলো পিছনের দিকে ছুটছে। ও ভীষণ অবাক হয়ে গিয়েছিল। সারা রাস্তা ও জানলা ধরে বসেছিল। টিকিটের লাইন এগোলো। এসব ভাবতে ভাবতে অর্ণব কাউন্টার পৌঁছে গেল। কাউন্টারে মুখ বাড়িয়ে বলল, একটা আন্দুল। কাউন্টারের লোকটা খুব তাড়াতাড়ি একটা টিকিট এগিয়ে দিল। টিকিটটা নিয়ে অর্ণব দ্রুত গতিতে স্টেশনের ভেতরে ঢুকল। ইলেকট্রনিক চার্টে ট্রেনের টাইমিং দেখতে লাগলো। একটু পরেই পাঁশকুড়া লোকাল আছে, প্ল্যাটফর্ম নাম্বার 13। অর্ণব ওই দিকেই এগোলো। এই দিকে ট্রেনগুলো প্ল্যাটফর্মের একদম শেষের দিকে দেয়। টিকিট কাউন্টার থেকে অনেকটা হেঁটে যেতে হয়। আগে কখনো এদিকে যায়নিও। ট্রেনের সামনে এসে অর্ণব একবার ভেরিফাই করার জন্য ট্রেনের চালককে জিজ্ঞেস করল, দাদা, আন্দুল থামবে তো? লোকটা মাথা নেড়ে হ্যাঁ জানালো। অর্ণব নিশ্চিন্ত হয়ে ট্রেনের সামনের দিকে একটা কামরায় উঠে পড়ল। ও উঠেই দরজার কাছে দাঁড়ালো। ট্রেন ছাড়ার পর গতি পেতে বেশ কিছুটা সময় লাগলো। হাওড়া স্টেশনের এই এক সমস্যা, স্টেশন থেকে বেরিয়ে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। হাওড়া থেকে 5টা স্টেশন পরে আন্দুল। ট্রেনে উঠে থেকে অর্ণব বাইরের দৃশ্য দেখছে। দরজায় দাঁড়ানোর এই এক মজা। ট্রেনের প্রচণ্ড গতির সাথে এক এক সিনেমার মন্তাজের মতো করে দৃশ্য বদলাতে থাকে। অর্ণবের মনে হতে থাকে যে মানুষের জীবন আসলে এক দৃশ্য থেকে অন্য দৃশ্যের দিকে ছুটে চলা, আর কিছুই না। পুরো জীবনটাই আসলে প্রতিনিয়ত বদলে যাওয়া ঘটনা আর দৃশ্যের একটা মন্তাজ। ও ছোট থেকে বড় হয়েছে, কলেজে পড়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু কোনো প্রাইভেট হসপিটালে ডাক্তারি করে পয়সা রোজগার করার দিকে ও যায়নি। বরং সমাজের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এত বছর ধরে অর্ণব পাহাড়ে থাকছে। পাহাড়ের নির্জনতার সাথে ওর বন্ধুত্ব হয়ে গিয়েছে। জনশূন্য গ্রামে অজানা ভাষায় কথা বলা মানুষের ভিড়েই ও আজকাল স্বচ্ছন্দ বোধ করে। কখনো কখনো ওর ভীষণ একা লাগে, তবে শহরের এত আওয়াজ থেকে সেই একাকিত্ব অনেক শ্রেয়। এত রকমের শব্দে ওর মাথা ধরে যায়, মাথা যন্ত্রণা করে। এত মানুষের একসাথে থাকার পর ও আর কেউ কারুর কথা শুনতেও পায় না, হয়তো শুনতে চায়ও না। কারুর কাছে সময়ই নেই। বেঁচে থাকার লড়াইয়ে সবাই ব্যস্ত।
সাঁতরাগাছি স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো। স্টেশনে অনেক ভিড়, প্রচুর লোক ট্রেনে উঠতে লাগলো। তাদের ধাক্কায় অর্ণব দরজা থেকে সরে ট্রেনের ভিতরের দিকে ঢুকে গেল। আর তো মনে হয় 2টো স্টেশন, যা ভিড়, তাতে অর্ণব যদি নামতে না পারে। ওর ভয় হতে লাগলো। মৌরিগ্রাম স্টেশনে ঢুকতেই ট্রেনে ভিড় আরও বেড়ে গেল। অর্ণব বেশ জোরেই বলল, দাদা এগোতে দিন, আন্দুল নামবো। একটা বয়স্ক লোক একটা হেসে উত্তর দিল, আন্দুল তো এদিকেই পড়বে, ভালো হয়েছে ঢুকে এসছেন। অর্ণব একটু হেসে বলল, ও আচ্ছা। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এদিকে নতুন নাকি? অর্ণব উত্তর দিল, হ্যাঁ, এই প্রথম আসছি। এরপর আন্দুল স্টেশন আসতেই অর্ণব বেরিয়ে এলো। স্টেশনটা বেশ ছিমছাম। ট্রেনে ওকে 3 নম্বর প্ল্যাটফর্মে এনে নামিয়েছে। ওভারব্রিজের সিঁড়িতে উঠতে উঠতে ও হারাধন বাবুকে ফোন করল। ফোনের ওপারে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় হ্যাঁ আপনা দিল তো আওয়ারা গানটা বেজে উঠল। এত বয়সেও হারাধন বাবু বেশ শৌখিন মানুষ। অর্ণব মনে মনে একটু হাসল, কিন্তু ফোনটা বেজে গেল। উনি ধরলেন না। অর্ণব মহা বিপদে পড়ল। এখানে তো কিছুই চেনে না, তাহলে এখন কি করবে ও? এখন দুপুর 3টে বাজে। ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করল অর্ণব, কিন্তু হারাধনবাবু কল ব্যাকও করেননি। অর্ণব আরও একবার ফোন করল, এবারও হারাধনবাবু ধরলেন না। অর্ণব হতাশ হয়ে ওভারব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। জায়গাটা বেশ মনোরম, দূরে অনেকটা দেখা যায়। দুপুরের পড়ন্ত রোদে এই ছোট্ট স্টেশনটা চকচক করছিল, ছোটদের ড্রয়িং বুকে সিনারিগুলোর মতো। ছোটবেলা থেকেই অর্ণবের ছবি আঁকতে ভীষণ ভালো লাগতো। ও ছবি আঁকার মধ্যে দিয়েই যেন আশেপাশের জগৎটাকে অনেক বেশি করে চিনতে পারত। তার সাথে নিজেকে ও অনেক বেশি বুঝতে পারত। ডাক্তার না হলে হয়তো আর্ট স্কুলেই ভর্তি হওয়ার চেষ্টা করত। তবে ছবি আঁকতে যতই ভালো লাগুক, কিছু যেন একটা ওর মধ্যে ছিল না। শিল্পী হওয়ার মতো প্রতিভা কি ছিল ওর মধ্যে? অর্ণব জানে না। সারা জীবন ধরে ও পেন্টিং নিয়ে অনেক পড়াশোনা করেছে। অনিমেষবাবুর সাথে ভাব হওয়ার কারণ হয়তো ওই পড়াশোনাটাই। অর্ণব সবসময় ছবি বুঝতে চাইত। অনিমেষবাবুর আঁকার রাক্ষসগুলোকেও ও সবসময় বুঝতে চেষ্টা করত। তবে একটা অচেনা ভয় সবসময় ওর এই চেষ্টা বাধা দিত। এসব ভাবতে ভাবতে ও ওভারব্রিজ থেকে নিচে নেমে এলো। স্টেশনের বাইরে বেরিয়েই বাঁদিকে একটা সাইকেল রাখা স্ট্যান্ড, ডান দিকে খাবারের দোকান, দুদিকেই 2টো লম্বা রাস্তা চলে গেছে। তবে অর্ণব কোনো দিকেই গেল না, সোজা হাঁটতে লাগলো। এটাই মনে হয় মেন রাস্তার দিকে যাওয়ার পথ। পথে অনেক দোকান, রীতিমতো একটা বাজার আছে, তবে স্থায়ী দোকানপাট অনেকটাই বন্ধ। মাটিতে বসা সবজির দোকানগুলো ফাঁকা। অর্ণব বুঝতে পারল যে কলকাতার ব্যস্ততা এখানে এখনো সবটা ঢুকে পড়তে পারেনি। এটা মফস্বল, দুপুরের দিকে দোকান বন্ধ হয়ে যায়। এমন সময় অর্ণবের ফোনটা বেজে উঠল। হারাধন বাবু ফোন করছেন।